ছেলে যদি চালাক না হয় তো তোমরা গু ঘেটে বেড়াচ্ছ। গু ঘেটে বেড়াচ্ছি। এগুলা সব সকালে খেঁচেছিল, খাঁচাখুচি করার পরে কিন্তু এখন দেখো বসে গেছে পরিষ্কার কি থাক করতে না, বিক্রি করতে যাবো। ও বিক্রি করতে যাবা? এই হাফিজা, ঘিন্না হয়ে যাবে, বললাম মা ঘিন্না হয়ে যাবে। এগুলো সব মাল ফেলছি, দেখো কে কোনটা নেবে। হ্যাঁ এটা একটা দেখো। তোমার এটা এটা একটা দেখো। নতুন নতুন সব জিনিসকে দেখো কি করে রেখেছে। হ্যাঁ জঙ্গিপুর গেছিলাম, এসি দিয়ে খাঁচাখুচি করে আবার এই যে গুছিয়ে রেখে দিলাম সুন্দরভাবে। আর আমি খাপগুলো আমি ফেলিনি, ঈদে ফেলিনি, আমি সমস্ত গুছিয়ে রেখেছিলাম। আবার এই মালগুলা এই যে জামা কাপড় গুছিয়ে রেখে দিলাম সুন্দরভাবে, এভাবে রেখে দিলাম খুব সুন্দর। তাই জন্য এই খাপগুলো ফেলিনি আমি। এগুলা সাফ করা সব ঘিন্নে দিলে ওরা কি করলে সব খাপটা ভেঙে একাকার করে দিলে। দেখো ওইদিকে আমাকে একটু গোছিলে রে। হ্যাঁ ঠিক আছে, কে আমাকে গোছিলিও। তোমার কে গোছাবে? আমি পারবো না গোছাতে, তুমি নিজে গোছাও। সকালে খাইছিলাম আমার কাছ থেকে, হ্যাঁ, আর এখন গোছাতে পারবে না। না, তুমি কালকে আমাকে ছেড়ে ছেড়ে আম খেয়েছো, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধ উঠাবো আমি। আচ্ছা, আমি তোমাকে খেঁচে দিলাম এতটা জিনিস, আর তুমি এখন বলছো কি দিব না কেন? হ্যাঁ, সব ভেঙে দিয়েছে। দেখো এগুলো নতুন নতুন সব জিনিস এলা ছিল, সব ভেঙে দিয়েছো তুমি। আমি ভেঙেছি? কে ভেঙেছে? হ্যাঁ, ওই যে ছোট ফুকুবালা খুকুমনির মা। তুমি এখন এগুলা সব ভালো করে পরিষ্কার করে রাখো। আর আমার গালা কই, আমার ড্রেস গুলা সব পরিষ্কার করে রাখো, ঠিক আছে? আলাদা রেখে দিয়েছি, ওই সোফাতে রেখেছি। যে দুটা রেখেছো এখানে, দুটা তো আছে মোট, এই যে কালো একটা এই বিস্কুট কালার। আরো আছে তোমার তো? না না, আর দেখতে পাই না আমি তো, সাদা কালো তো নাই। এটা স্যার গেঞ্জি, এটা সেন্টু গেঞ্জি। তাড়াতাড়ি পরিষ্কার করো, তাড়াতাড়ি সব উঠাও তো, জলদি তাড়াতাড়ি দিয়ে আমাকে চা করে দাও। সন্ধ্যা এখন 6টা বাজছে, জানো হিসাব আছে? সন্ধ্যা 7:20 বাজছে। ঘড়িটা দেখে দিলাম, দেখো তোমাকে ঘড়ি দেখে 7টা। 5 মিনিট পর 7:25। হ্যাঁ, চাটা আমাকে করে দেওয়া উচিত না তোমাকে? কিসে? আমি দেখতেই পাচ্ছ তো আমি তুমি যদি চা খেতে তাহলে আমি করে দিতাম। কাজে ব্যস্ত আছি। হ্যাঁ, তাহলে আব্বুকে করে দিতে হবে। আমি তো চা খাই, তুমি তো চা খাও না। রাত্রে রুটি খাই, তো রাত পর্যন্ত আমি এই মানে গোছাতে আমি বসে থাকবো, তুমি আমাকে রুটি করে খাওয়াবে। আচ্ছা, আমি রুটি করতে জানি না এগুলা। আমি এখনই তো তুমি বললে না, চা খেলে করে দিতাম, ঠিক আছে? কিন্তু আমি তো রুটি খাই, আমাকে রুটি খাওয়াবা করে। সকালবেলা এতটা খেয়েছি জানো, হ্যাঁ, আবার এখন বলছে গুছিয়ে নাও নিজের জিনিসগুলো। তো ওই দেখো ওদের গালা কি সুন্দর সুন্দর গোছাচ্ছে, ভালোভাবে গুছিয়ে রাখছে। আর আমার গালা আমারটা ইস্ত্রি করে দিই। হ্যাঁ, এই যে ইস্ত্রিটা বের করবা। হ্যাঁ, ইস্ত্রিটা করে দিব। আমি একবার ইস্ত্রি করে নিই। কোনটা কোন সাইড থেকে নেবে কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবে না যে আমি তোমার কাপড়টা ইস্ত্রি করবা, না আমারটা করবা। এই ড্রেসগুলো দেখো, এগুলো সামনে বছরের, খুব সুন্দর। আমার বড় মেয়ের ড্রেসগুলো ভালো, সত্যি ভালো ড্রেসগুলো। এটা সামনে বছরে। আর এবারকার ড্রেস নিয়েছি, ওগুলো আলাদা আছে। এগুলো তো নামটা কি আছে? সারারা। আর ওইটা কোনো জায়গায় যাওয়া না, শুধু খাটনি। জানো আমরা গেছি গিয়ে তো এই যে পরে গেছি, আবার পরে এসেছি, আবার এসে খাঁচাখুচি করো সব। নামটা সারারা, ওটা, এটার নাম সারারা। ঘারারা নাকি সারারা না ঘারারা, আছে। কি যে নাম রাখে তোমাদের সব মেয়ে ছাড়া জিনিস। হ্যাঁ, ওটা পাকিস্তানি। পাকিস্তানি বর্ডার কোনটা? ওটা পাকিস্তানি বর্ডার। আমি পাকিস্তানি। ওই ড্রেসটা কই, উপরকার ড্রেসটা পাই না দেখছি তো। এই দেখো, ওই যে ভিতরে, ওই যে এই যে আমার লুঙ্গিটা গুছিয়ে দিবা, ঠিক আছে? আপনার তো এই দে, এটা এসছে। এই ড্রেসটা তো কিন্তু ভালো। এটা কি বলছে, পাকিস্তানি? হ্যাঁ, পাকিস্তানি ডন এটা নাকি? এটা লাও, এটা ওখানকার। লাও, তাড়াতাড়ি করো, দেরি করো না, দুষ না বলে ফটাফট কর, ফটাফট। মা বেটি তাড়াতাড়ি গোছা দিয়ে আমাকে চা করে দিবে তোর মা। চার কেটলি কেটলি তো বসিয়ে দেবো। কেটলি সন্ধ্যে 7টা বেজে গেল, আমার কাজ শেষ হয় না, কাজের জন্য লোক রেখে দিব। আমাকে রেখে দাও। তুমি কত করে বেতন দিবা বলো আমাকে, আমি আমাকে কত বেতন দিবা সেটা বলো। না তো, তোমাকে তো বেতন দিয়ে রেখেছি এখানে। ও বাপরে, বেতন দিয়ে তোমাকে রেখেছি এখানে, আমার তো হিসাবটা। বেতন দিব তোমাকে, আমি তোমাকে বেতন তো দিব। তুমি এখনই বললা আমাকে, কি বললা? না, একটা লোক রাখবো, তো লোক আমার বদলে আমাকে রাখো। থালি বাসন সবই ভেজে দেবো, তোমার হাঁড়ি বাসন সব চকচকা করে দেবো, আমি করবো ওগুলো। তোমার কাপড় খাঁচা থেকে শুরু করে সবই করে দেবো। যাও, বেশি না, তুমি 10,000 টাকা করে বেতন দিয়ে দিও আমাকে, ছাড় বাদ দাও, মাত্র, বেশি লাগবে না, যাও, আমার ঠিক আছে?
10,000 বেশি না? টাকা নাই আমার। হ্যাঁ পয়সা দেখলে ও সব পয়সাটা এমনিতেই হয়ে থাকবে, যাবে। আমি মজা মানে আমি এনজয় করব। এনজয় করবা? হ্যাঁ, এমনিতে নিজে থেকেও সাজাতে পারবে। যে তো দেখো। 10,000 তোমাকে দিব সেই 10,000 আমার এনজয় হাত করা খরচা হবে। হ্যাঁ খুব চালাক এরা, খুব চালাক, মেয়ে ছেলে খুব চালাক হয়। মেয়ে ছেলে যদি চালাক না হয় তো তোমরা গু ঘেটে বেড়াচ্ছ। গুগেটে পারাই আরে বন্ধুরা বুঝতে পারবে। মেয়ে ছেলে চালাকই ভালো। হ্যাঁ চালাক ভালো। হ্যাঁ, কোন জায়গায় তুমিও ঠকবে না আর তোমার স্ত্রীও ঠকবে না, হ্যাঁ আর কেউ ঠকাতেও পারবে না। ঠিক বলেছো। আর ছেলেরা কি করে বাড়াই বললা? তবে তোরা এই না থাকা তো গুগেটে পারাই ছেলেরা না, ছেলেরা বাইরে যায়, ওরা তো সব দোকানে দেখবা ওদেরকে ঠকিয়ে নেয় ছেলেদেরকে। হ্যাঁ, ছেলেরা তো দাম জানে না, ওকে দাম দর জানে ঠিকই, জানে সবই, কিন্তু কথা হচ্ছে তোমাদের মধ্যে বহস করে না। আমরা বস করি না। বুঝতে পারলা? তোরা তোমাদের মধ্যে বহস করে না কি? এই 50 টাকার মাল 10 টাকাতে দিবাজি। আমরা বলি না, আমরা ওভাবে বলি না। আমাদের তাহলে কিভাবে বলো? আমাদেরও ভাইয়েরা থাকে, দাদারা থাকে, আব্বারা থাকে, হুম, তা আমরা সেই বাপ ভাই বলে আমরা দামটা করি। আমরা 50 টাকার জিনিসে আমি 10 তোমার মতন তো আরো অনেকটা মেয়ে আছে, 10 টাকা অনেক আছে, অনেক কেটে বসে যায় না। অনেক অনেক মেয়ে আছে। ওরা কষ্ট করে করে। 100 টাকার মাল বলবে কি বলো তো, 20 টাকাতে দিবাজি। না, আমরা ওইসব করি না, অমানুষ তখন দোকানদার পায়টাকে নিজের মাথা নিজে ঠুকে দেয়, জানো? ওইসব করবো না। চলো ছাড়ো, থাক করো তুমি একা একা, একটু ঘুরে আসে আমি বাইরে থেকে। হ্যাঁ, তোমাকে চুড়ি আনতে বলবো, এই হ্যাঁ। 10 টাকার যেটা 30 টাকা চুড়ি সেটা বলে ওর কাছ থেকে 50 টাকা নিবে। হুম, হ্যাঁ সত্যি কথা। তো মেয়ে শালা আইলারা কিছুদিন আগে আইলারই আনতে দিলাম তোমাকে 15 টাকা বালা, তুমি কি নিয়ে না 25 টাকা বালা নিয়ে না, আবার শুকনো দাওয়াই হলো না। তো দোকানদার যেটা দিয়েছে সেটা আমি নিয়েছি, পয়সা তো ঠিকই নিয়েছো এখন। তা আমরা তো চিনি না ওগুলো সব জিনিস। ওটা তোমাকে কি বললাম কি তোমাদের ছেলেদেরকে ঠকিয়ে দিবে, হুম, এটার জন্য। আমরা তো আর বুঝি না এগুলা। আর আমরা ওখানে মানে দেখবো, খুলে খালে দেখবো, দেখে আমরা পছন্দ করে তখন নিব। হুম। আমরা কম দিব কিন্তু ভালো নিব। আর ঠিক, তোমাদেরকে ভালো বলে দিবে, আবার তোমরা আবার ঠকবা পয়সা দিয়ে নিও। হুম। ও তো এখন দোকানদার দিয়েছে, তো আমি আমার কি দোষ এখানে? আমি তো ঠিক পয়সা দিয়েছি ওকে, প্রত্যেক তাও ফের বেশি পয়সা দিয়েছি, বলো তোমাদের থেকে বেশি পয়সা দিয়েছি, ওটাই তো কিন্তু আবার বলছি, ঠকিয়ে দিয়েছে। ছেলেদেরকে ঠকিয়ে দিবে। ও কি জানে না কি মেয়ে ছেলে পড়বে, এটা বেটা ছেলে পড়বে না? ও তো জানে ভালো করে, দোকানদার তো জানে কি মেয়ে ছেলে পড়বে এটা, তো ঠকাবার কি দরকার ছিল আমাকে? হ্যাঁ, তাই জন্য তো তোমাকে আর দিই না, আমি হ্যাঁ। যাবো। তো আমাদের তো দোষ না এখানে, আমরা তো ঠিক মতো পয়সাটা ঠিকই দিছি, কিন্তু এখন দোকানদারি তো ভুল ভাল দিয়ে দেয়, তো আমাদের তো এখানে যায় আসে না এখানে। এটা ওদের দোষ, হ্যাঁ, তোমার দোষ নয়। তাই জন্য তো মেয়ে ছেলে কোনো জিনিস কিনতে যায় না আমি ওই কারণে। তার জন্য তো আমিও তোমাকে দিই না, আমি নিজে কিনি। যেরকম যেরকম 30 টাকার চুরি 150 টাকা নিয়ে নিলে, 150 টাকা দিচ্ছি, অযুক্তি। তোমরা গেলা না ফেরত দিতে, তার জন্য 150 টাকা এই চুড়িটা পরে আছে, এই চুড়িটা 150 টাকা, কেউ বলবে এই চুড়িটা? হ্যাঁ, এই চুরিটার দাম আর 150 আমি টাকা। 30 টাকা वाला চুড়ি নিয়ে এসে পরবো, তো কেউ বলবে না কি ওটা 30 টাকা वाला চুড়ি। হুম, আর তোমরা কি যা বুদ্ধি পেয়েছে না, তারপর ভেঙে ভেঙে গেল সবই, দিয়ে এখন 5-6 রকম একসঙ্গে পিনা আছে। একসাথে পরে আছি। এটা এক কালারের, দুটো তিনটে থেকে গেছে, এটা এক কালারের, মানে সব একসাথে ছিল। আজকে কি করেছে, সব একসাথেই পরে নিয়েছি। ঠিক করেছো। কেন নষ্ট হবে, আমার পয়সা যাবে, হুম হুম, আমার পয়সা খরচ হবে। এটা 1 মাস চললে আমার 30 টাকা বাঁচবে, এক খাপ ঠিক আবার নিতে ঠিক হবে। বলেছো। না হলে ফের ওই যে এক কাপ কিনতে যে ফের তো মানে 100 টাকার মাল কিনতে যে ফের 200 টাকা নিয়ে নিবে আমার কাছ থেকে। চুড়ি নাই আমি বলবো না, আমার প্রচন্ড চুড়ি আছে। তোমার চুরি তো জানি, চুরি তো সবাই জানে কি তোমার চুরি মেলায় আছে। আন্না টাকা ভেঙে হ্যাঁ, এই যে গেছে। দেখো জাদু মন্ত্র ছু কতটা দেখছো। এটা এক কালারের পরেছিলাম, যে পরিয়েছিলাম, এটা একটা। হুম, আর দেখিয়ে দিই তোমাদেরকে, মানে যখন আমি অনেক পড়ি রকমের আছে তখন ম্যাচ করে আমি পরে নিই। এরকম কম দেখাচ্ছে তুমি বলো। হ্যাঁ, সব এগুলা জড়িবুটি কতটি হাতের শুধু, কিভাবে যে পড়ছে ঠিক নেই, বালা ফালা এগুলা কি আর এই দেখো সিম্পল একটা করে পড়বো বা ঝামেলা পার। ম্যাচ করে পড়ি। হুম, আর এটা নিয়েছি দেখো, ওদেরকে ঠকিয়ে না, আর আমি নিয়েছি চুড়ি। এই চুড়িটা আমার দেখো কি সুন্দর চুড়ি। এটা 30 টাকা ডর্জন নিয়েছি চুড়ি আমি। এটাই তো আমার কাছ থেকে হয়তো 1500 টাকা নিত, তোমার কাছে নিয়ে নিতে বেশি। 1500 নিত, 1 টাকা কম নিত না, 200 টাকা বলতো, হয়তো আমি 25 টাকা কম দিতাম। এই চুড়িটার দাম কত? 30 টাকা মোট, 30 টাকা ডর্জন। 30 টাকা ডর্জন, মানে 60 টাকা নাকি নিয়েছে, হ্যাঁ, 60 টাকা নিয়েছে। 2 ডর্জন আছে। তো আমার কাছে নিত একটা 200 টাকা এটা গ্যারেন্টি। একটা আছে। হ্যাঁ, আর এগুলো
মানে আমার আন্নাটা ভেঙে গেছে, তাই জন্য আমি ডিব্বায় রেখেছি ভালো থাকবে বলে হুম হুম। আমি এখানে রেখেছি। আলনাতে রাখা থেকে না রাখাই ভালো। এগুলো যখন আমি পড়ি তোমরা দেখতেই পাও ভিডিওতে, আমি মানে সেটিং করে পড়ি সব। হুম এইগুলো ছুট মানে সব সেটিং করে পড়ি, দেখতে সুন্দর লাগে। যেমন এই চুড়িটা আমি নিয়েছিলাম, এই চুড়িটা দেখতে পাচ্ছ, এটা যেমন এগুলো ছুট, এগুলোকে ম্যাচ করে পরেছি। হুম, না ভালো লাগছে দেখে চুড়িগুলা। এটা আছে এটার সাথে ম্যাচ কিনা, তাই জন্য নিয়েছিলাম কাপড়ের সাথে। খুব সুন্দর দেখাচ্ছে চুড়িগুলা। তো আমার চুড়ি আছে কেউ যদি নিতে চাও তো আর বাড়ি চলে আসবা, ঠিক আছে? শিউলির বাড়ি, নাম বলবা, দিয়ে এখান থেকে ডিব্বা সমেত নিয়ে চলে যাবা। পয়সা দিতে হবে না, বিনা পয়সা দিয়ে চলে যাবা, ডিব্বা সমেত দিয়ে। আরো আছে, আরো রেখেছি খাপে, ওখানে আছে। ওখানে ভিতরে আছে কিন্তু এখন দেখাবার সময় নেই, এখন গরম লাগছে দুনিয়া। তুমি এখানে দুটো পড়ে আছে দেখো, ঠিক আছে? আবার যখন পরবো এগুলোকে ম্যাচ করে নিব, তো তারপরে পরবো, আমি ম্যাচিং করে পরবো। আমাদের কথা শুনে হাসছে দেখো আমার মেয়েটা। কি বলবো এখন বুঝতেই পারছো তো। চুরি টুরি পিনো তো তাড়াতাড়ি। চুড়ি পরেছিলাম এই কোরবানির সময় থেকে পরেছিলাম, আজকে এই খাঁচার সময় খুলে ফেলেছি, চুড়িগুলো খুলে ফেলেছি। আবার কোনো জায়গায় যাব বা ভিডিও শুট করব, তখন আবার পরবো, রিলস ভিডিওর সময় পরবো। আর এটা মশুরিটা কত টাকা নিয়েছিলাম? মশুরিটা এটা মশুরি নয়, এটা কাপড়, আমি তো বলছি মশুরি মনে হচ্ছে। মশুরি। ভালো লাগে কাপড়টা পরে। না না, সুন্দর লাগে কাপড়টা, পরে সুন্দর লাগে, হেভি লাগে দেখতে। এটা আমাকে আমার ছোট বোন দিয়েছিল হুম, গিফট করেছিল গিফটে। হ্যাপি বার্থডে দিন। না বা হ্যাপি বার্থডে দিন, তোমার বার্থডে দিন দিয়েছিল নাকি তোমাকে? আমার বার্থডে করেছে, তুমি কোন মুখ নিয়ে বলছো? কেন সেদিকে একটা 10টা দামে কেক কিনে দিলাম না, বার্থডে করলাম ওটা। আপনি যদি হাসতে দেখো, শাড়ি পরিয়ে দিবে আমাকে, শাড়ি পরিয়ে দিবে। বাপরে, মা বেটি দুটো একই, শাড়ি পরিয়ে দিবে আমাকে। সাজিয়ে দিয়ে সাজিয়ে দিয়ে তুমি পড়ে দাও, তুমি পড়ে দাও। হুম, ঠিক আছে, অনেকক্ষণ হলো কথা, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করবে, ফলো করে বসে থাকবে। আর কেমন লাগে সেটাও বলবে। আর তোমরা হয়তো বলবে কি দাদাকে খাটাচ্ছে, আমি খাটাই না, ও আর নিজে নিজে। আর দেখো ওকে দেখো, ওই যে বহু সেজেছে এখন। বুই বুই বহু সেজেছে, আর মায়ের কাপড় নিয়ে না মশুরি নিয়ে, সরি। কাঠবড়ি খাবে। তো অবশ্যই ফলো করবে, ঠিক আছে? আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা একটু যাই সাপোর্ট করবে, ঠিক আছে? সাপোর্ট করবে, ভালোবাসা দিবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আর সবসময় আমাদের কাছে থেকো। কমেডি ভিডিও আসবে।